আমরা গত জুমায় কুরবানি মূলত কী জিনিস তার কিঞ্চিত ধারণা পেয়েছি, আলোচনা করেছি, শুনেছি। গত জুমার আলোচনা থেকে আমরা জানতে পেরেছি কুরবানি মূলত পশু জবেহ করার নাম নয়, বরঞ্চ কুরবানি হলো নফসের কুরবানি। কিসের কুরবানি? আপনি বড় বড় পশু জবেহ করলেন, দামি পশু জবেহ করলেন, কিন্তু মন সাই দিচ্ছে, মন চাচ্ছে মানুষ আমাকে দানবীর বলবে, টাকাওয়ালা বলবে, আমার গরুটা বড় হয়েছে, সমাজের সবচাইতে বড় পশু জবেহ করেছি, আমি প্রশংসার পাত্র হব। এই কুরবানি আল্লাহ তাআলার কাছে কোনো দাম আছে? কুরবানির অনেক অর্থ। মুজাহাদাকে কুরবানি বলে। আমার মন একটা জিনিস চাচ্ছে, কিন্তু আল্লাহর হুকুম হলো তার উল্টা। মনের চাহাতকে কুরবানি দিয়ে আল্লাহর হুকুমকে পালন করা, এটাও একটি কুরবানি। ফজরের আজান হয়ে গেছে, খুব ঘুম হচ্ছে, মন চাচ্ছে আর একটু আরাম করি, শুয়ে থাকি, ঘুমাই, কিন্তু আল্লাহর হুকুম হলো মসজিদে এসে নামাজ পড়তে হবে। আপনি আল্লাহর হুকুমকে পালন করতে গিয়া, প্রাধান্য দিতে গিয়া আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে মসজিদে চলে আসছেন, এটাও কুরবানি। সুবহানাল্লাহ। আপনার কাছে, আপনার সামনে গুনাহ করার জন্য সমস্ত সরঞ্জাম প্রস্তুত, সমস্ত আসবাব প্রস্তুত, পরিবেশ ভালো, আপনি চাইলে গুনাহের কাজটা করতে পারেন, কিন্তু আল্লাহর হুকুম এটা করা যাবে না, আপনি করলেন না, সেটাও কুরবানি। শরীয়ত ইসলামের প্রতিটা হুকুম পালন করতে গিয়া যে সমস্ত বাধা বিপত্তি সামনে আসবে, সমস্ত বাধা বিপত্তি পাড়ি দিয়া আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া এবং আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করা, সেটাও হলো কুরবানি। আর এই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দারাজাত, মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জাতির ইমাম বানাবেন, পুরা মুসলিম জাতির পিতা বানাবেন, যার কারণে তার পরীক্ষাটাও ছিল সবচাইতে বড় এবং কঠিন। আমরা আলোচনা শুনছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করেছিলেন এবং তিনি তার জীবনে কিভাবে কুরবানি করেছিলেন। আমরা গত জুমায় আলোচনা শুনেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরীক্ষা ছিল, প্রথম কুরবানি ছিল তার জীবনের। তিনি মূর্তি পূজার পরিবেশে জন্মগ্রহণ করবেন, একজন মুশরিকের ঘরে জন্মগ্রহণ করবেন। তার পরিবেশ, তার সমাজ, তার রাষ্ট্র ব্যবস্থা সব কিছুই থাকবে শিরকের, কিন্তু শিরকের ভিতরে থেকে মুশরিকের ঘরে জন্মগ্রহণ করে শিরকের কোনো কাজ করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে খুঁজে বের করতে হবে। এটা ছিল তার জীবনের প্রথম পরীক্ষা এবং তার প্রথম কুরবানি। তিনি সফলতার সাথে আল্লাহর পরিচয় পেয়েছেন। আলহামদুলিল্লাহ। রাস্তা দেখাবেন কে? বান্দার কাজ হলো চেষ্টা করা, হিম্মত করা, আল্লাহ পথ খুলে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকের ঘরে জন্মগ্রহণ করে তিনি শিরকের কোনো কাজ করেন নাই, লাত উজ্জার ইবাদত করেন নাই, মূর্তি পূজা করেন নাই। তিনি আল্লাহকে খুঁজেছিলেন, আল্লাহ তাআলা তার মারিফত দিয়েছেন এবং আল্লাহর পরিচয় তেনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ধাপে ধাপে তিনি পরীক্ষা করেছেন। উদ্দেশ্য হলো আমি ইব্রাহিমকে মুসলিম জাতির পিতা বানাবো, মুসলিম জাতির ইমাম বানাবো, যার কারণে আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষার সম্মুখীন তিনাকে করেছেন এবং তিনিও সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুশরিকের ঘরে জন্মগ্রহণ করে মূর্তির কাছে মাথা নত করেন না, তিনি পাল্টা প্রশ্ন করছেন ওনার বাবাকে, বাবা আপনি যেই লাতের ইবাদত করছেন, যে মানাতের পূজা করছেন, আপনি নিজ হাতে তাদেরকে তৈরি করছেন, হিসাবে আপনি তাদের প্রভু, আপনি রব হবেন, আপনি সৃষ্টিকর্তা হবেন, কিন্তু আপনি নিজ হাতে মূর্তি বানিয়ে তার পূজা করছেন, হিসাবে গরমিল আছে না নেই? এবং যাদের পূজা করছেন এরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না,
নিজেরা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারে না। আপনার ভাগ্য কিভাবে নির্ধারণ করবে, আপনাকে কিভাবে রক্ষা করবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ছোট্ট কালে এই সমস্ত প্রশ্নগুলোই ছিল তার বাবা আজরের চিন্তার চেতনা, চিন্তার বাতিঘর, যে ইব্রাহিম এই কেমন প্রশ্ন করে। কারণ পৃথিবীতে দুইজন নবী দুনিয়াতে আগমন করার পূর্বেই বাধা ছিল। রাষ্ট্রীয়ভাবে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল এবং ঘোষণা করে দেওয়া হয়েছিল যে এই দুইজন নবী আগমন করলে ক্ষমতার মসনদে বসবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। এর মধ্যে একজন ছিলেন হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করার পূর্বে নমরুদ বিভিন্ন পণ্ডিতের মাধ্যমে জানতে পেরেছিল এমন একজন সন্তান, এমন একজন মানবের আগমন ঘটবে যা আমি নমরুদকে ধ্বংস করবে এবং আমি নমরুদের ক্ষমতার মসনদে বসবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। নমরুদ তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে এবং সে যে দাবি করেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় রব, আমি সবচাইতে বড় খোদা, তার রুবুবিয়তকে টিকিয়ে রাখার জন্যে সে রাষ্ট্রীয়ভাবে আইন করে দিল যে আজকে থেকে দুনিয়াতে আর কোনো সন্তান কেউ নিতে পারবে না। অর্থাৎ কারো গর্ভে যদি বাচ্চা চলেও আসে বাচ্চাকে মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই আইন দেওয়া হলো নমরুদের ডান হাত ধর্মমন্ত্রী এবং যিনি মূর্তি বানায় আজরকে দেওয়া হলো, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে দেওয়া হলো। এখন যাকেই দায়িত্ব দেওয়া হয়েছে তিনিই তো কাম ঘটায় ফেলছে নিজের ঘরে। হুকুম কার? আল্লাহ পাঠাবেন তো। দুর্নীতি দমন কমিশন গঠন করলেন যাতে করে রাষ্ট্রীয় সমাজে দুর্নীতি না হয়। এখন দুর্নীতি দমন কমিশন যদি নিজেই দুর্নীতি করে তাহলে কিছু করার আছে? এখন আজরকেই দায়িত্ব দেওয়া হলো আমার এই রাষ্ট্রে নতুন করে কোনো সন্তান আর আগমন করতে পারবে না যাতে করে ইব্রাহিমের আগমন না ঘটে। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো যাকেই দায়িত্ব দিয়েছ আমি তার ঘরেই আমার ইব্রাহিম খলিলকে প্রেরণ করব। সুবহানাল্লাহ। আজরের ঘরে সন্তান জন্ম হলো ধর্মমন্ত্রী এবং নমরুদের ডান হাত। আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নমরুদের কাছে গেছে দোয়া আনার জন্য, আশীর্বাদ আনার জন্য। নমরুদ চিন্তা করলো আমার ধর্মমন্ত্রী এবং আমার খুব কাছের মানুষ, তাকে কিভাবে মানা করি? ছেলেটাও দেখতে খুব সুন্দর, একটা মায়া কাজ করে, কিছু বলে নাই যাতে করে আজর অসন্তুষ্ট না হয়। ঠিক আছে, তাকে লালন পালন করো এবং কিছুদিন পর পর আমার কাছে নিয়ে আসবা। আল্লাহু আকবার। আল্লাহর সিদ্ধান্ত হলো নমরুদ তুই দেখ তোর জম কিছুদিন পর পর তোর সাথে পরিচয় হবে, আসা যাওয়া থাকবে, এই তোর ক্ষমতা ধ্বংস করবে। আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট কালের এই কথাগুলো আজরের মস্তিষ্কে চিন্তার কারণ হয়ে গেল। আমার ছোট্ট বালক ইব্রাহিম এ কেমন প্রশ্ন করে, মা লাকুম লা তানতিকুন, আমরা যে সমস্ত রবের পূজা করি ইবাদত করি তাদের ব্যাপারে প্রশ্ন করছে। এগুলো আমাদের রব না, বরং একজন রব আছেন যিনি আসমান জমিন পরিচালনা করেন, চন্দ্র সূর্য পরিচালনা করেন। সে আমার ঘরে থেকে আমাদের লাত মানাতের বিরুদ্ধে কথা বলে, তাদের পূজা করে না। তার ব্যাপারে সুন্দর একটা সমাধানের জন্য বা তাকে বোঝানোর জন্য আমাদের বড় রব নমরুদের কাছে নিয়ে যাওয়া দরকার। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বাবা আজর নমরুদের কাছে গিয়া বলে,
ও বাদশা নামদার, আমার সন্তান ইব্রাহিম লাত মানাতের ইবাদত করে না, মূর্তি পূজা করে না, গাছের পূজা করে না, আপনাকেও সে রব বলে মানতে নারাজ। আমার সন্তান ইব্রাহিমকে আপনি বোঝান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নমরুদ ডাক দেয়া বলেন, ও ইব্রাহিম, তুমি কেন লাত মানাতের ইবাদত করো না? আমাদের প্রভুগুলোর ইবাদত কেন করো না? আমাকেও বা কেন তুমি রব বলে মানতে নারাজ? তার কারণ জানতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আমি আপনাকে রব বলে মানতে পারবো না, লাত মানাতের ইবাদত করতে পারবো না, মূর্তি পূজা করতে পারবো না, কারণ এরা নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারে না, এদের কোনো ক্ষমতা নাই, এরা দুর্বল, এরা নিজেরা খাইতে পারে না, এদের নাকের ডগায় মাছিও যদি খাবার ছিনিয়ে নেই তাও রক্ষা করতে পারে না, আমার মস্তিষ্কে এটা ধরে না, আমি কিভাবে নিজের হাত দিয়া মূর্তি বানায়া তার ইবাদত করব। এরপরে নমরুদ ডাক দেয়া বলে, যদি তুমি লাত মানাতের ইবাদত না করো, মূর্তি পূজা না করো, আমাকেও রব বলে না মানো, তাহলে তুমি তোমার রবের পরিচয় দাও। কে তোমার রব, কি তার পরিচয়, তার কি ক্ষমতা আমার কাছে বর্ণনা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, আমার রব হলেন তিনি যিনি আসমানের মালিক, আমার রব হলেন তিনি যিনি জমিনের মালিক, যিনি চন্দ্র সূর্যের মালিক, তিনি আমার রব। তিনি কাউকে শাস্তিও দিতে পারেন, আবার কাউকে মুক্তিও দিতে পারেন। এই কথা বলার পরে নমরুদ ডাক দেয়া বলে, এই ক্ষমতা আমারও আছে, আমিও মানুষকে শাস্তি দিতে পারি, জীবন দিতে পারি, আবার মৌত দিতে পারি। এটা প্রকাশ করার জন্যে সেনাপতিকে আদেশ করা হলো, জেলখানা থেকে 2 জন বন্দীকে আমার সামনে পেশ করো। আমি একজনকে জীবন দিব, আরেকজনকে মৌত দিব। সেনাপতি 2 জন কয়েদিকে নমরুদের সামনে পেশ করার পরে নমরুদ একজনকে হত্যা করে ফেললো, আরেকজনকে জীবন্ত আজাদ করে দিল, মুক্তি দিয়া দিল। হযরত ইব্রাহিমকে এবার বলা হলো, ও ইব্রাহিম, তোমার রব যদি মানুষকে হায়াত দিতে পারে, জীবন দিতে পারে, আবার মৌত দিতে পারে, এটা তো আমিও করতে পারি। তোমার সামনে একজনকে জীবন দান করলাম, আরেকজনকে মরণ দান করে দিলাম, এই জন্য আমিও রব, আমাকে রব বলে তোমার মানতে হবে। নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, তার মেধা, তার বুদ্ধির কাছে জাগতিক কোনো বুদ্ধি, কোনো মেধা কাজে আসবে না, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত যুক্তি দিয়া নমরুদকে এমন প্রশ্ন করলেন, নমরুদের কাছে আর কোনো জবাব নাই, লাজবাব হয়ে গেছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ডাক দেয়া বলে, নমরুদ, তুমি যদি জীবন দান করতে পারো, আবার মরণ দান করতে পারো, তাহলে তোমার কাছে আর একটি প্রশ্ন হলো, বিগত দিন থেকে আজও পর্যন্ত প্রতিদিন সকালবেলা আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করে এবং পশ্চিম দিকে সূর্য ডুবায়। যদি তুমি রব হয়ে থাকো, তুমি যদি বড় রব হয়ে থাকো, তাহলে আগামীকালকে থেকে আমার আল্লাহর সিদ্ধান্তের বাইরে গিয়া, তোমার সিদ্ধান্ত জারি করতে গিয়া তুমি আগামীকালকে পশ্চিম দিকে সূর্য উত্তোলন করবা এবং পূর্ব দিকে সূর্য ডুবাইবা। যদি এটা পারো, আমি তোমাকে রব বলে মেনে নিব। আল্লাহু আকবার। নমরুদ আর কোনো জবাব দিতে পারে না, কারণ প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদিত করা কে পারবেন? দুনিয়ার কোনো মানুষ পারবে? দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন করার পরে নমরুদ লাজবাব হয়ে গেল। এবার মনে মনে চিন্তা করতে লাগলো যে ইব্রাহিমের জন্ম ঠেকানোর জন্য আমি জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিলাম, আইন পাস করে দিলাম। সেই ইব্রাহিমই আমার মন্ত্রীর ঘরে জন্মগ্রহণ করলো, আর সেই ইব্রাহিম যে আমার ক্ষমতার মসনদে বসার জন্যে, আমার রুবুবিয়াতকে ধ্বংস করে
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সে আবির্ভাব হয়েছে। তাকে কিভাবে ধ্বংস করা যায় মন্ত্রিসভার মধ্যে বৈঠক ডেকেছে, কিন্তু তাকে ধ্বংস করার জন্য সরাসরি হস্তক্ষেপ করা যাবে না, কারণ আমার মন্ত্রী আজরের ঘরে তার জন্ম হয়েছে। আমার মন্ত্রী আবার অসন্তুষ্ট হয়ে যাবে, কি করা যায়? মন্ত্রী সবার মধ্যে বৈঠক ডাকলো, পরামর্শ করতেছে ইব্রাহিমকে কিভাবে ঠেকানো যায়, ইব্রাহিমকে কিভাবে ধ্বংস করা যায়। এক একজন পরামর্শ দিচ্ছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নবীর আগমন করবেন, নবীরা বাতিলকে ধ্বংস করে দিবেন। সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে ঠেকানো যায় এই নিয়ে পরামর্শ সভায় আলোচনা চলমান, কিন্তু এদের মাথায় কোনো কিছুই কাজ করে না। ইব্রাহিমী কাজ, ইব্রাহিমী দাওয়াত বন্ধ করার জন্য আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? যখন শয়তান দেখলো এরা মানুষ, এরা যে আলোচনা করতেছে বা সিদ্ধান্ত নিচ্ছে, পরামর্শ করছে, এদের সিদ্ধান্তে কিছু হবে না, এরা এদের পরামর্শে কিছু করতে পারবে না যদি আমি না যাই। তৃতীয় ব্যক্তিরা কে? শয়তান। ওই বৃদ্ধ চাচা মুরব্বীর বেশে আসছে, নম্রত ডাক দেয়া বলতেছে, মুরব্বী আপনি কে? আপনাকে তো আমার রাষ্ট্রে কোনোদিন দেখি নাই। নম্রত ডাক দেয়া বলে, নম্রত যখন এই প্রশ্ন করলো, ইবলিস ডাক দেয়া বলে, বাবা তুমি আমাকে চিনবা না, আমিও তোমাকে ভালো করে চিনি। তোমরা যে পরামর্শ করছো, আমি তোমাদের উপর নজরদারি করছি, তোমাদের পরামর্শগুলো শুনছি, যে তোমাদের পরামর্শগুলো আসলে ঠিক না বেঠিক। আমি এটা যাচাই বাছাই করে তোমাদেরকে একটা পরামর্শ দিব। শয়তান শয়তানকে পরামর্শ দিবে। কাকে? এক শয়তানকে পরামর্শ দিবে। কারণ যেই শয়তান পরামর্শ দিবে সে তো শিক্ষিত শয়তান, ঠিক কিনা বলেন? আল্লাহর আসমানি এমন কোন কিতাব বাকি নাই যেটা সে পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর এই জমিনে এমন কোন জায়গা বাকি নাই যেখানে শয়তান সিজদা করে নাই। এত পরিমাণে ইবাদত করছে শয়তান। তার ইবাদতের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ তো জানে লাস্টে কি ঘটবে। ফেরেশতাদের দরখাস্ত মঞ্জুর করে আল্লাহ তাআলার আসমানে নিছে। আসমানে গিয়েও এত পরিমাণ ইবাদত করছে, আল্লাহ তাআলা তারে মুআল্লিমুল মালাইকা বানাই দিছে, অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক বানাই দিছে। ও তো শিক্ষিত শয়তান, ও তো সব কিছু জানে। এবার নমরুদ বলে, চাচা তাহলে আপনি একটা পরামর্শ দেন যে ইব্রাহিমকে কিভাবে দমানো যায়, ইব্রাহিমকে কিভাবে ধ্বংস করা যায়। এবার দেখেন শয়তান কি পরামর্শ দিচ্ছে, এবং শয়তানের পরামর্শ অনুযায়ী এখনো পর্যন্ত 25 সালে এসেও আমাদের মাঝে এই শয়তানি কাজগুলো আছে না নাই, হিসাব মিলাবে। শয়তানের 1 নাম্বার পরামর্শ হলো, নমরুদ ইব্রাহিমকে যদি তুমি ধ্বংস করতে চাও, তার দাওয়াত যদি তুমি বন্ধ করতে চাও, তাহলে একটা কাজ করতে হবে, সেটা হলো তুমি তোমার রাজ্যের মধ্যে, তোমার রাষ্ট্রের মধ্যে মেলার আয়োজন করো, গান বাজনার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? গান বাজনার আয়োজন করবা। সারা দেশ থেকে সুন্দরী সুন্দরী নর্তকী কিনে এনে এদেরকে উলঙ্গ ছেড়ে দিবা। নমরুদ বলে, এর দ্বারা আমার লাভ কি? এটার সাথে ইব্রাহিমের কি সম্পর্ক? বলে, তোমার কাজ হলো এই মেলার আয়োজন করা, নর্তকী এনে গান বাজনার ব্যবস্থা করা। যদি কোনো কারণে ইব্রাহিমের নজরে একবার গান বাজনা পড়ে বা নর্তকীদের উলঙ্গ চেহারা তার নজরে পড়ে যায়, ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না। চিন্তা করছেন শয়তানের বুদ্ধি কি? ওর মাধ্যমে আগে গুনাহ করাইতে হবে। সে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আল্লাহ সাহায্য পাবে না। আল্লাহ যখন তার দোয়া কবুল করবে না, তখন তোমার যা ইচ্ছা তাই করতে পারবা। নাউজুবিল্লাহ বলেন।
এখান থেকে একটা সবক হলো, পৃথিবীর শুরু লগ্ন থেকে, নমরুদের জামানা থেকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে হক এবং হক্কানিয়াতকে ধ্বংস করার জন্য, আল্লাহর দ্বীনকে ষড়যন্ত্রের কোনো মানদণ্ড, ষড়যন্ত্রের কোনো কারণ বানানোর জন্যে, আল্লাহর দ্বীন এবং হক্কানিয়াতকে কালারিং করার জন্যে যেই সমস্ত কৌশল, যেই সমস্ত বুদ্ধি, এর মধ্যে অন্যতম হলো নারী এবং নর্তকী। কথা বলেন ঠিক কিনা? বর্তমান এই সমাজ ব্যবস্থায় একজন ভালো মানুষ তার সারা জীবনের অর্জিত মান, ইজ্জত, সম্মান সব কিছুই নারী চক্রান্তে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এই বুদ্ধি কার? আওয়াজ দেয়া বলেন, বুদ্ধি কার? শয়তানের। এবং এখন যারা গান বাজনা করে তাদের পূর্বপুরুষকে, এখন কথা বলেন না, এখন যারা গান বাজনার আয়োজন করে, নর্তকী এনে নাচায়, তাদের পূর্বপুরুষকে, তাদের বাবার নাম কি? কথা বলেন না কেন? তার বাবার নাম কি? শয়তান। এই শয়তানের পরামর্শ করে এখনো পর্যন্ত যারা আমাদের সমাজে থেকে বিবাহের অনুষ্ঠান বলেন, জন্ম অনুষ্ঠান বলেন, সব কিছুতে যারা গান বাজনা করে, এদের বাপদাদার নাম হলো শয়তান। কোনো সন্দেহ নেই, এটা শয়তানের বুদ্ধি। এরা শয়তান না চায়, এদেরকে না চায়। প্রিয় হাজরিন, কিছু গুনাহ আছে যেগুলো আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, কারণ এই গুনাহের সাক্ষী সমাজ হয়ে যায়, মানুষ হয়ে যায়। আপনি একটা পবিত্র একটা বন্ধন, বিবাহের অনুষ্ঠানে গান বাজনার আয়োজন করলেন, মানুষকে ঘুমাতে দিলেন না, গবাদি পশুকে আপনি কষ্ট দিলেন, শিশু নবজাতক বাচ্চাদেরকে আপনি কষ্ট দিলেন, এবং কাজ করলেন পবিত্র। এই সংসারে অশান্তি হবে না তো অশান্তি হবে কোথায়? এই দম্পতির বাচ্চা হবে না তো হবে কার? এই দম্পতির বাচ্চা হবে না সহজ, কারণ শুরুটাই তো অপকর্ম দিয়া, গুনাহ দিয়া। এবং এই গুনাহ যে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ যে এই গুনাহ আপনাকে ক্ষমা করবে, এই গুনার সাক্ষী তো পুরা সমাজ। আল্লাহ তো জালেম নন, আল্লাহ গোপন গুনাহ গোপনে ক্ষমা করে দেন। প্রকাশ্য গুনাহ যেখানে আল্লাহ নিজে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবেন, সেখানে আল্লাহই গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহু আকবার। এই জন্য এই সমস্ত গুনাহ করা যাবে না। প্রিয় হাজরিন, তাহলে শয়তান বুদ্ধি দিল, মেলার আয়োজন করো এবং এখানে নর্তকী এনে নাচাও। শয়তান এই বুদ্ধি দেওয়ার পরে নমরুদ বলতেছে, আসলে মুরব্বী মানুষ, আপনি যে বুদ্ধি দিয়েছেন, যে পরামর্শ দিয়েছেন, এটাই হলো আসল বুদ্ধি এবং চরম বাস্তবতার একটি পরামর্শ। এটা ছাড়া ইব্রাহিমকে আসলেই ধ্বংস করা যাবে না। এই পরামর্শ অনুযায়ী বিরাট বড় মেলার আয়োজন করা হলো, নর্তকী এনে নাচানো হলো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে তার সমস্ত বন্ধু বান্ধবদেরকে লেলিয়ে দেওয়া হলো, যেভাবেই হোক তাকে দাওয়াত দিয়ে মেলাত আনতে হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত নবীরা কার ইশারায় চলেন? মেলার আয়োজন করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে, তার বাবা মা আত্মীয় স্বজন সকলেই মেলার পথে রওনা হয়ে গেল। তাকে বলা হলো, ইব্রাহিম চলো মেলার মধ্যে যায়। বন্ধু বান্ধবদেরকে তার পিছনে লেলিয়ে দেওয়া হলো। বন্ধু বান্ধবরা আসলো, বলল, ইব্রাহিম বন্ধু চলো মেলার মধ্যে যায়, অনেক কিছু আমরা দেখতে পারবো, আনন্দ ফুর্তি হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না, তোমরা যাও। এখন প্রশ্ন হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তিনি সুস্থ মানুষ, তাহলে অসুস্থ যে বললেন এটা তো মিথ্যা কথা।
কিন্তু অসুস্থতা দুই প্রকার, এক নাম্বার হলো শারীরিক অসুস্থতা, আরেকটা হলো মানসিক অসুস্থতা। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিকভাবে টেনশনে ছিলেন। আমি একজন মাত্র মানুষ, আমার পরিবার আমার বিরুদ্ধে, আমার মা আমার বিরুদ্ধে, আমার বাবা আমার বিরুদ্ধে, আমার সমাজ সবাই আমার বিরুদ্ধে। এই মুশরিকি সমাজে আমি কিভাবে আল্লাহর দাওয়াত পৌঁছে দেব? এই অসুস্থ সমাজে কিভাবে আমি সুস্থতার নিয়ামত ফিরিয়ে আনব? এই অসুস্থ মানুষদেরকে কিভাবে আমি সুস্থ করব? এদেরকে আমি কিভাবে কালিমার দাওয়াত দিব? এই মানসিক অসুস্থতার কারণে তিনি বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, তোমরা চলে যাও, আমি পড়ে যাব। বন্ধু বান্ধব চলে গেল, মেলার আয়োজন করা হলো, মেলা শেষ হয়ে গেল। মেলা শেষ হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে তার আত্মীয় স্বজন পরিবার সকলে আসলো। আয়েশা দেখে যেখানে বড় বড় মূর্তিগুলো রাখা আছে সমস্ত মূর্তিগুলো ভাঙা। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যে মূর্তি বানায় তার বাড়িতে মূর্তি ভাঙা, এই খবর নমরুদের কাছে চলে গেছে। নমরুদ বিচার ফয়সালা করবার জন্য রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিল কে মূর্তি ভাঙলো। সবাই তো মেলার মধ্যে ছিল, কেউ তো ছিল না, সবাই আপত্তি পেশ করলো। না না, একজন ছিল, তিনি হলেন ইব্রাহিম। ইব্রাহিম মেলার মধ্যে যায় নাই, সে বাড়িতে ছিল, নিশ্চয়ই সে ভাঙতে পারে। এবার নমরুদ ডাক দেয়া বলে, যার জন্য এত আয়োজন করলাম সে তো আসলো না, আমার মেলা করার লাভটা কি হলো? ইব্রাহিমকে আমার কাছে ডাকো। ইব্রাহিমকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম তোমার নিকট আমি প্রশ্ন করে জানতে চাই, তুমি যে মেলায় গেলা না, তুমি বাড়িতে ছিলা, এই মূর্তিগুলো কে ভাঙছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, মূর্তিগুলোর জিগান কে ভাঙছে? আল্লাহু আকবার। এই ঘটনা আমরা সবাই জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মূর্তি ভেঙে, মূর্তিদের যে সবচাইতে বড় মূর্তি এর কাঁধের মধ্যে একটা কোদাল রাখা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মূর্তির দিকে সম্বোধন করে ডাক দেয়া বলে, ওই যে বড় মূর্তির কাঁধে কোদাল রয়েছে, যেহেতু তার কাঁধে কোদাল, মনে হয় সেই ঝগড়া করছে, সেই বাকিগুলোকে মারছে, ধ্বংস করছে। এই কথা বলার পরে সবাই হাসাহাসি করে ডাক দেয়া বলে, ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই মূর্তিগুলো আবার কিভাবে ঝগড়া করতে পারে, কিভাবে মারামারি করতে পারে? এটা তো কোনোভাবেই সম্ভব না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, এরা যদি মারামারি করতে না পারে, এরা যদি নিজেদেরকে রক্ষা করতে না পারে, নিজেদের ভাগ্য নির্ধারণ করতে না পারে, নিজেরা নিজেদের হেফাজত করতে না পারে, তাহলে এরা কিভাবে আপনাদেরকে রক্ষা করবে? আল্লাহু আকবার। পুরো রাষ্ট্রের মধ্যে সমস্ত মন্ত্রী সভায় শত শত লাখ লাখ মানুষ তাদের সামনে এই যুক্তি দাঁড় করায় দিল। তাদের মস্তিষ্কের মধ্যে এই প্রশ্ন ছড়ে দিল, যে মূর্তি নিজেদেরকে রক্ষা করতে পারে না, যে মূর্তি নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারে না, এরা কখনোই আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। সুতরাং নমরুদকে ডাক দেয়া বলা হলো, এরা আপনাদের রব না, বরং আমাদের রব আল্লাহ। আমি এই মুহূর্তে সকলের সামনে সকলকে এবং আপনি রব দাবিদার নমরুদকেও দাওয়াত দিলাম, আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহু আকবার। দাওয়াত দিয়া দিছি। সময় মুক্তাদায়ে হাল বুঝে, স্থান কাল পাত্র যুক্তি সব কিছুর সুন্দর পরিবেশ এবং উপযুক্ত সময়ে রাষ্ট্রের সমস্ত মানুষ উপস্থিত। ইব্রাহিমের বিচার করা হবে। বিচার কেমন বিচার? হ্যাঁ, আমাদের রবকে মারছে, আমাদের মূর্তি ধ্বংস করছে, এর বিচার সবার সামনে করতে হবে। সবার সামনে, মানুষের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচার করার জন্য ডাকা হলো। আর ওই মুহূর্তে এই যুক্তি দিয়া, এই দলিল দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে আল্লাহর দাওয়াত দিয়া দিলেন। ওই পরিবেশে সবাই তো আর অসুস্থ না, নাকি বলেন? সুস্থ মস্তিষ্কের মানুষ তো আছে নাকি? আল্লাহ তো হেদায়েত দিবেন। অনেক মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখনই তো নমরুদের চিন্তা আরো বেড়ে গেছে। যেভাবেই হোক ইব্রাহিমকে এখন ধ্বংস করতেই হবে। কি করা যায়? আমি তো সরাসরি ইব্রাহিমকে মারতে পারবো না। আজরকে ডাকা হলো।
ও আজর, তোমাকে দায়িত্ব দিছিলাম জন্ম নিয়ন্ত্রণ করার জন্যে, এই আইনে তুমি অনিয়ম করছো, তুমি নিয়ম ভঙ্গ করছো, তোমার ঘরে ইব্রাহিম আসছে, এখন তুমি তোমার নিজের হাতে ইব্রাহিমকে মারবা। সিদ্ধান্তরা সহজ না কঠিন? তোমার নিজের হাতে তোমার সন্তানকে তুমি দমন করো, তাকে তোমার মারতে হবে। কিভাবে মারবে? মারার তো উপক্রম আছে না নাই? ওই ঘটনা আমরা সবাই জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্যে বিরাট আগুনের ব্যবস্থা করা হলো। মাইল কি মাইল ধরে মাটি খনন করে লাকড়ি এনে আগুন ধরিয়ে দেওয়া হলো। উপরের দিকেও মাইল কি মাইল উপরেও যদি পাখি উড়ে যেত, আগুনের উত্তপ্ততার কারণে, আগুনের তাপের কারণে পাখি পুড়ে মারা যেত। এমন বিশাল আকার ধারণ করে আগুন ধরিয়ে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওখানে নিক্ষেপ করা হবে। আদেশ দেওয়া হলো তার পিতাকে, তুমি তোমার সন্তানকে একটা তুর্কির মাধ্যমে ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই পরীক্ষাটাও সহজ না কঠিন? পররাষ্ট্র ওনার বিরুদ্ধে, একজন মাত্র ব্যক্তি যিনি পররাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছেন, কুরবানি করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ আপনি যদি সন্তুষ্ট থাকেন, আমি ইব্রাহিম সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। জিব্রাইল আইসা ডাক দেয়া বলে, ও ইব্রাহিম খলিল, আপনি একটা বার মাত্র আদেশ দেন, আমার নূরের পাখা দিয়ে একটু বাতাস করব, আগুন নিভে যাবে। অমুক ফেরেশতা এসে বলে, আপনি আমাকে হুকুম করেন, আমি একটু পানি ঢেলে দিয়ে নিভে যাবে, আগুন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও পরীক্ষার সম্মুখীন। মানে আল্লাহ এমনভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, ধাপে ধাপে, পরীক্ষার কোনো শেষ নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু চাইলে তিনি জিব্রাইলের সাহায্য নিতে পারতেন বা বলতে পারতেন, ঠিকই না? আজরাইলের সাহায্য নিতে পারতেন, ইসরাফিলের সাহায্য নিতে পারতেন, কিন্তু আল্লাহ তখনও পরীক্ষা করছেন আমার ইব্রাহিম আসলে কার উপর ভরসা করে, ফেরেশতার উপরে নাকি আমার উপরে? তিনি তো খালিল, তিনি তো মুসলিম জাতির পিতা হবেন, তিনার চিন্তা চেতনা বড় হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলকে, ইসরাফিলকে, মিকাইলকে ডাক দেয়া বলে, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ দেখতেছেন, আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন আমি সন্তুষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কোনো ফেরেশতা, কোনো ব্যক্তি, কোনো মানবের সাহায্যের আমার দরকার নাই। এই কথা বলে আল্লাহর উপর ভরসা করলেন আর জবান দিয়ে উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর কাছে এই কথা বললেন, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। জবান দিয়ে তাসবিহ উচ্চারণ করলেন। এই তাসবিহ উচ্চারণ করাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেল, এত পছন্দ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দেয়া বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আগুনকে বলা হলো, আগুন আমার ইব্রাহিমকে তোমার মধ্যে নিক্ষিপ্ত করা হচ্ছে, তুমি এতটা শীতল হবা না যাতে করে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়, আবার এতটা গরম হবা না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যায়। শীতাতাপ নিয়ন্ত্রিত পরিবেশ হয়ে যাও, পরিস্থিতি হয়ে যাও, ঠান্ডাও না গরমও না, এমন এক পরিস্থিতি তুমি তৈরি করো, সাবধান আমার ইব্রাহিমের যেন কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত করার পরে সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল যাও
আসমান থেকে জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, জান্নাতে একটা পোশাক আমার খালিলকে তুমি পরায়া দিবা, এবং জান্নাত থেকে খাবারের আসবাবপত্র বস্তুগুলো সামগ্রী নিয়ে যাও, এবং ওই আগুনের মধ্যে সাবধান আমার ইব্রাহিম যেন একা না খায়, বরং তোমরা দুইজনে মিলেমিশে গল্প করবা এবং জান্নাতি খাবার তোমরা আরোহণ করবা। সুবহানাল্লাহ। কারণ এতদিন এখানে থাকবে, আমার খালিলের কষ্ট হইতে পারে। তুমি জিব্রাইল আমার খালিলের সঙ্গী হয়ে যাও, বন্ধু হয়ে যাও, একসাথেই খাইবা, একসাথেই থাকবা। আল্লাহু আকবার। দীর্ঘদিন পরে আগুন নিভে গেল। এখন ইব্রাহিমকে খোঁজার জন্যে সেনাপতি সহ নমরুদ নিজে তালাশ করতেছি, ইব্রাহিম আছে কিনা। যাইয়া দেখে এই আগুনের মধ্যখানে সমস্ত লাকড়ি পরে ছারখার হয়ে গেছে, মাঝখানে সুন্দর পোশাক পরিহিত, মনে হচ্ছে এই কয়েকদিন খুব ভালোই ছিল, টেনশন মুক্ত ছিল, ভালো ভালো খাবার খাইছে, ঘুমাইছে, চেহারা উজ্জ্বল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ সবল। সুবহানাল্লাহ। এবার নমরুদ ডাক দিয়া বলে, কি ব্যাপার, ইব্রাহিমকে ধ্বংস করতে পারলাম না, এখন আর খেলা ইব্রাহিমের সাথে না, বরং ইব্রাহিম যেই রবের কথা বলে, আমি নমরুদ ইব্রাহিমের রবের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ। কার সঙ্গে যুদ্ধ করবে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসে আর ডাক দিয়া বলে, তাইলে এবার খেলাটা আমি বৈশা বৈশা দেখতে পারি, কারণ হ্যাঁ যুদ্ধ করবো আল্লাহর সঙ্গে, আমি মাঝখান থেকে দেখবো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আদশা বাদশাহ নামদার, আপনি যেহেতু আল্লাহর সঙ্গে যুদ্ধ করবেন, তাহলে দিন তারিখ নির্ধারণ করেন, কবে, কোথায়, কোন মাঠে যুদ্ধ হবে আমিও জানায়া দেই, আমিও একটু প্রস্তুতি নিই, যেহেতু আমি আল্লাহর পাঠি, আল্লাহর দল, আল্লাহর লোক, সুতরাং আমারও তো একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, নাকি বলেন? নমরুদ ডাক দেয়া বলে, অমুক দিন অমুক মাঠে আমার সেনারা সবাই থাকবে, তুমি তোমার আল্লাহ এবং তোমাদের দল বল সহ আসবা, ওখানে তোমার আল্লাহর সঙ্গে আমার যুদ্ধ হবে। যুদ্ধের দিন তারিখ নির্ধারণ করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার তো কেউ নাই, আমি যে যুদ্ধের তারিখ নির্ধারণ করলাম, যুদ্ধের ঘোষণা হলো, তোমার সঙ্গে আমার সঙ্গে নমরুদের যুদ্ধ হবে, আমাদের দলের কে? আল্লাহ তাআলা তখন বললেন, ইব্রাহিম, তুমি যে তাসবিহ উচ্চারণ করেছিলা তোমার জবান দিয়া, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তোমার কাজ হলো একটা তসবিহ নিয়ে সারাদিন জবান দিয়ে উচ্চারণ করবা, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তোমার আর কোনো কাজ নাই, বাকিটা আমি আল্লাহ দেখতেছি। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকমে তাসবিহ নিলেন আর জবান দিয়ে উচ্চারণ করলেন কি? জোরে আওয়াজ দিয়ে বলেন কি? হাসবি আল্লাহ। মনে থাকবে তো আমলটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমল শুরু করে দিলেন। যুদ্ধের দিন তারিখ আসলো, কিন্তু আল্লাহর দল তো কেউ আসে না, আল্লাহর সেনাপতি তো নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে আবার ডাক দেয়া বলে, আল্লাহ, আমাদের দলের লোক কই? তাদের তো সেনাপতিরা, সেনারা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া যুদ্ধের ময়দানে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দেয়া বলে, ইব্রাহিম, তোমাকে যে তাসবিহ দিয়েছি, তুমি তোমার জবান দিয়ে উচ্চারণ করো, হাসবি আল্লাহ, এবং যুদ্ধের ময়দানে চলে যাও, আমার দল আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে হাসে। একা একা, কোনো সেনা নাই, সদস্য নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, যুদ্ধের ময়দানে উপস্থিত সবাই ইব্রাহিমকে দেখে হাসে। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, কি ব্যাপার, তুমি কোথায়, তোমার সেনাপতি কোথায়, তোমার দলবল কোথায়, তোমার আল্লাহ কই, কার সঙ্গে যুদ্ধ করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসে আর বলে, হাসবি আল্লাহ, আমার দলবল সেনারা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে আসতেছে, যুদ্ধের সময় ঘনিয়ে আসছে, কিন্তু আল্লাহর দলের সেনাপতিরা আসে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, কোথায় আপনার সেনাপতিরা, তারা তো আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইব্রাহিম, তুমি তোমার আমল করতে থাকো আর পিছনে দৃষ্টিপাত করো। আল্লাহু আকবার। তিনি জবান দিয়ে উচ্চারণ করে হাসবি আল্লাহ, জবান দিয়ে তাসবিহ পাঠ করে আর আল্লাহ তাআলার হুকুমে পিছন দিকে তাকায়, দেখে কালো আর কালো। আল্লাহ রাব্বুল আলামিন
অনেকগুলো দল বল অর্থাৎ মশা পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। মশারা দল বল নিয়ে আসতেছে, বলে এটাই আমি আল্লাহর দল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসে। আল্লাহ রাব্বুল আলামিন মশাগুলোকে আদেশ দিলেন, ও মশারা শোনো, তোমরা প্রতিটা নমরুদের সদস্যকে সানাকে 2টা করে কামড় দিবা। কয়টা? 2টা করে কামড় দিবে, এরা এখানেই শেষ হয়ে যাবে। সমস্ত সেনার সদস্যদের কি, নমরুদ বাহিনীদের কি মশা আক্রমণ করা শুরু করলো, কামড় দেওয়া শুরু করলো। 2টা করে কামড় দেই, নমরুদের সেনাপতি শেষ হয়ে যায়, নমরুদের যোদ্ধারা শেষ হয়ে যায়। এই অবস্থা দেখে যখন নাকি ছত্রভঙ্গ হয়ে গেল, নমরুদ নিজেও দৌড়াতে আরম্ভ করলো। আল্লাহু আকবার। নমরুদ নিজেও দৌড়াতে আরম্ভ করলো। নমরুদ যখন দৌড়ায় দৌড়ায় পালায়, আল্লাহ তাআলাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আল্লাহ, আসল অপরাধী তো পালাচ্ছে, ওর কি ফয়সালা? ওরে কি আমি ধরুম নাকি? আল্লাহ ডাক দেয়া বলে, না, তোমার কাজ কি? উচ্চারণ করেন, তোমার কাজ কি? হাসবি আল্লাহ। তুমি জবান দিয়ে উচ্চারণ করো, আল্লাহ আমার জন্য যথেষ্ট, বাকিরা আমি দেখতেছি। ওই যে মশার বাহিনী, এই মশার বাহিনীর মধ্যে একটা মশা ছিল ল্যাংড়া। কি ছিল? ল্যাংড়া। ও সবার সাথে আয়সা কুলাইতে পারে নাই, পিছনেই পড়ে রয়েছে। ও যখন পিছনে বসা দেখে বড্ডা দৌড়াইতেছে, অর্থাৎ নমরুদ দৌড়াচ্ছে। মশা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, তুমি তো হুকুম করছো এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য, আমি তো ল্যাংড়া, কুলাইয়া যাইতে পারি নাই যুদ্ধের ময়দান পর্যন্ত। এই বড়রা দেখা যায় আমার সামনে দিক দিয়ে আসতেছে, আমি কি এরা ধরুম নাকি? তোমার কি মনে হয়? আল্লাহ, আপনি আদেশ দিলে এরা আমি ধরুম, এর বিষয়টা আমি দেখতেছি, আপনি আদেশ দেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ঠিক আছে, হুকুম করলাম, এর ব্যাপারটা তুমি ফয়সালা করো। এই ল্যাংড়া মশা একবারে প্রস্তুত, নমরুদ দৌড়াবে আর ওর ভিতরে ঢুকবে। আল্লাহু আকবার। ও নমরুদ তো দৌড়ের উপরে আছে, আর ওই ল্যাংড়া মশা ডাইরেক্ট বরাবর এমনভাবে রয়েছে যে নমরুদ আসবে, তার নাক বরাবর ঢুকে সে মস্তিষ্কের মধ্যে চলে যাবে। তাই হলো, ল্যাংড়া মশা ডাইরেক্ট নাকের ভিতরে ঢুকে নমরুদের মস্তিষ্কের ভিতরে চলে গেছে। নমরুদ বাড়িতে গিয়ে হাঁপাতে হাঁপাতে যখন বিছনার মধ্যে শয়ন করলো আরাম করার জন্যে, আর তখনই মশা মগজের মধ্যে কামড় দেয়। তখন ফয়সালা কি হলো? নমরুদ মাথার মধ্যে থাপ্পড় দেয়, আর মশা একটু অবসরে যায়। আবার যখন কামড় দেয় মশা, আবার নমরুদ আবার মাথার মধ্যে থাপ্পড় দেয়। এখন নিজের হাতে নিজের মাথায় থাপড়ানো বেশিক্ষণ ভাল লাগে না, ঠিক কিনা বলেন? কি করা যায়? একজন লোক নিয়োগ দিতে হবে, যা কাজ হলো সে আস্তে করে আমার মাথায় থাপ্পড় দিবে। একজন লোক নিয়োগ করা হলো, চাকরি দেওয়া হলো। কাশি, তুমি আস্তে করে আমার মাথায় থাপ্পড় দিবা, যে থাপ্পড়টা বেশি জোরে হবে না, আঘাত পায়, আবার এত আস্তেও হবে না যাতে করে মশা আবার ওই কামড় দিতেই থাকে। তো বেতন নিয়োগ করে আল্লাহর ফয়সালা হলো, তোকে আমি থাপড়ানি খাওয়াবো। তুই নিজের উপর প্রহার নেওয়ার জন্য লোক নিয়োগ করবি, বেতন দিবি, আমি আল্লাহ তোকে এইভাবে শাস্তি দিব। দীর্ঘদিন এভাবে হলো। হঠাৎ করে যে লোককে চাকরি দেওয়া হলো সে একটু বিরক্ত হয়ে গেছে। এই খালি হাতে মাথার মধ্যে থাপড়ানি আর কত ভাল লাগে। ডাক দেয়া বলে, আমি এই চাকরি করুম না। কি করতে হবে? বেতন বাড়াইতে হইব, আর কিছু সুযোগ সুবিধা দিতে হবে। সুযোগ সুবিধা কি? আমার হাত দিয়ে থাপড়াইতে ভাল লাগে না, এমন একটা জিনিসের ব্যবস্থা করতে হবে যেটা তুলার চাইতে হবে একটু শক্ত, আবার কাঠের চাইতে হবে একটু নরম। কি হবে? তুলার চাইতে শক্ত, কাঠের চাইতে নরম, যেটা দিয়ে বাড়ি দিলে আপনার চাকরিও ঠিক থাকবে, আপনিও তেমন ব্যথা পাবেন না, আবার কাজও আদায় হয়ে যাবে। কি করা যায়? বলে একটা চামড়ার একটা কিছু লাগবে, সরাসরি চামড়া দিয়ে তো হবে না। এক কাজ করা যায়, চামড়ার জুতা, যেটা নরম হবে, শক্তও হবে না, যেটা দিয়ে মাথা ফেটে যেতে পারে, আবার এতটা নরম হবে না, আমাদের কাজ হবে না। সুতরাং একটা জুতা দিয়ে আমার। আল্লাহর ফয়সালা হলো, তোরা জুতার বাড়ি খাওয়াবো। আল্লাহু আকবার। রব দাবি করো, আনা রাব্বুকুমুল্লাহ আলা, তুমি সবচাইতে বড় রব, তুমি নিজেকেই রক্ষা করতে পারো না। এভাবে দীর্ঘদিন চললো। একদিন নমরুদ ঘুমাইছে, যাকে চাকরি দেওয়া হয়েছে সে চিন্তা করে, এই ফাটারে খালি বাইরাই, এর কোনো কাজ নেই, আমারও তো ভাল লাগে না। প্রত্যেকটা চাকরিজীবী বলেন তার কাজ যদি একটু কষ্টের হয় বা দায়িত্বই মনে না হয়, সে কিন্তু কাজ করে মজা পাবে না। সারাদিন বৈশা থাকা বা একই কাজ বারবার করা, ঘুমাইলেও থাপড়ানি লাগে, বাইরানি লাগে। কি করা যায়? একবারে ফয়সালা করে দেই। কি করে দেই? একবারে ফয়সালা করে দেই। আগের দিনে গ্রাম অঞ্চলে দেখবেন বাড়িতে দরজা লাগানোর মধ্যে একটা কিন্তু ওই যে মুগর বলে, আমাদের গ্রাম অঞ্চলে কি বলে?
দরজা লাগাইতো বড় একটা লাঠি, একবারে চিকনো না আবার বড় না, শক্ত, দরজার মধ্যে এইভাবে দিয়ে রাখলে ঘরে আর চোর টোর ঢুকতো না। এরকম একটা মুগুর দিয়া নমরুদ ঘুমাইছে আর একবারে মাথা বরাবর একটা মারছে। যা একবারে শেষ করে দিলাম। নমরুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল আর মশা বের হয়ে বলে আসসালামু আলাইকুম, আমার কাজ শেষ। আল্লাহ তাআলা যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে শরিক করে, এদেরকে দুনিয়াতে এমনভাবে অপমান অপদস্থ করেন যেটার নজির নমরুদের মাধ্যমে আল্লাহ তাআলা নজির স্থাপন করেছেন। কথা বলেন ঠিকই না? যারা এখনো পর্যন্ত শরিক করবে, নিজেকে রব বলে দাবি করবে, আল্লাহ তাদেরকে অপমান করবে, অপদস্থ করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখনও বিজয় দান করেছিলেন, তখনও তিনি কুরবানি করেছিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি সামনে কুরবানির আলোচনা আসতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। সন্তান হওয়ার পরে তিনি সন্তান এবং তার মাকে বিসর্জন দিবেন, এরপরে আবার সন্তানকে কুরবানি করবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তখনও পরীক্ষা, সন্তান হয় না। 80 বছর হয়ে গেছে, সন্তান হয় না। এত বছর লম্বা সময় দোয়া করার পরে আল্লাহ তাআলা সন্তান দিবেন, তাও আবার কোন ঘরে? ওনার বিবাহিত স্ত্রী ছিলেন 2 জন। প্রথম স্ত্রী ছিলেন সারা, যার ঘরে সন্তান হয় না। শেষ পর্যন্ত শেষ বয়সে এসে স্ত্রী নিজেই বলে যে আমি আপনাকে আর একটা বিবাহ করাতে চাই। কি করাতে চাই? বিবাহ করাতে চাই। আর তখনও পর্যন্ত কিন্তু কাবা ঘর নাই। ভালো করে আলোচনা বুঝেন। কাবা ঘর কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে মাটির নিচে, অস্তিত্ব কিন্তু তখন নাই। মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সিরিয়া থেকে মক্কায় যেতে হবে, ওখানে গিয়ে আবার বাপ বেটার মাধ্যমে আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করবেন। এখন ওখানে যাওয়ার জন্য কারণ লাগবে কি লাগবে না? আল্লাহ তো একটা কারণ দেখায় ওখানে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম বিবির মস্তিষ্কের মধ্যে এই চিন্তা দিয়ে দিলেন যে ইব্রাহিমকে আর একটা বিবাহ করাইতে হবে, আল্লাহ তাআলা ওই ঘরে ইসমাইলকে পাঠাবেন। সুবহানাল্লাহ। এখন বর্তমান সমাজে যারা 2 বিবি লালন পালন করে, সতীনের ঘর করে, এদের মধ্যে ঝামেলা আছে না নাই? ওই যে আলোচনা, এখানে ওই লোক আলোচনা করবারের আলোচনা ওখান থেকে শুরু হবে। সারা বললেন যে আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি নিজে দেখে আপনাকে একটা বিবাহ করাবো। এখন প্রথম বিবি নিজে দেখে পছন্দ করে যদি বিবাহ করায়, তাহলে কি স্বামীর বিবাহ করতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, কারে বিবাহ করাইবা? আমার একজন বাঁধি আছে, দাসী আছে, একে আপনি বিবাহ করবেন, তার নাম হলো হাজেরা। সুবহানাল্লাহ। তখন তিনি হাজেরাকে বিবাহ করলেন। এরপরেই সত্যাগত মহিলাদের যে সমস্যাগুলো, অর্থাৎ সতীনের ঘর হইলে, 2 মহিলা একসাথে হইলে, এক স্বামীর সংসার করলে যে ঝামেলাগুলো হয়, এগুলো আগেও ছিল। কারণ এটা তো সত্যাগত সমস্যা, নবীর বিবি হইতে পারে। ওই কিছু সমস্যাকে আল্লাহ তাআলা কেন্দ্র করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, ইব্রাহিম এবার তুমি হাজেরাকে নিয়া ইনদা বাইতিকাল মুহাররাম, আমার কাবা ঘরের দিকে আগাও। আল্লাহু আকবার। এরপরে ইনশাআল্লাহ কি ঘটবে, কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সন্তান আসবে, কিভাবে উনি বিসর্জন দিবেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে কুরবানি করবেন, ইনশাআল্লাহ সামনের জুমাগুলোতে আলোচনা হবে। যতটুকু আলোচনা করেছি প্রথমে আমাকে অথবা আপনাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। যারা কবলার জুমার নামাজ পড়ি নাই